হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী ৬.১ বীজগণিত অংশ থেকে এই ৭, ৮, ৯, ১০ তবে ৭, ৮ নিয়ে এখন বর্তমানে এই ভিডিওতে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। পরের ভিডিওতে ইনশাআল্লাহ ৯, ১০ নিয়ে আলোচনা হবে। তার পূর্বে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভালোবাসা দিবেন। ইনশাআল্লাহ সবসময় পাশে পাবেন। তো আমরা কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। আজকে আমরা ৭ এবং ৮ আমরা দেখতে পাচ্ছি এখানে ৭ এবং ৮ রয়েছে। এই ৭ এবং ৮ নিয়ে আমরা আলোচনা করব। সাত নং সমাধান আমরা দেখতে পাচ্ছি এখানে ৭ নম্বরে আছে 2a + 3b 2a + 3b 2a + 3b 4a² - 9b²। তো সবাই খেয়াল করলে ভালো করে বুঝতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2a + 3b, এখানে কোনো বর্গ হবে না বা কিছু হবে না, যেভাবে আছে এভাবেই থাকবে 2a + 3b। এখানে আছে 4a² - 9b², তাহলে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি a² - b²। এটা কিন্তু এই যে বর্গ সংখ্যা 4 এবং 9, তাহলে এগুলো কিন্তু বর্গ করা যাবে। তাহলে বর্গ করতে হলে কি করতে হবে? এই যে 4কে বাংলায় আমরা 2 পাবো, কারণ 2কে স্কোয়ার করলে 4, আর এখানে এর উপরে স্কোয়ার আছে, তার মানে এ, আর এভাবে দিতে হবে হোল স্কোয়ার। বলতে 2 স্কোয়ার করলে 4a²। আবার এখানে আছে মাইনাস, এই যে আছে 9b², তাহলে 9b² আমরা যদি 9 ভাঙে ফেলি তাহলে 3 পাবো, আর এখানে বির উপরে স্কোয়ার আছে, তাইলে 3b দিয়ে আমরা হোল স্কোয়ার দেবো। তাহলে কি দাঁড়ালো? আমরা একটি সূত্র দেখতে পাচ্ছি, a² - b², a² - b²। এই সম্পূর্ণটা হচ্ছে a, এই সম্পূর্ণটা হচ্ছে b। তাহলে আমরা কিভাবে করব? এখানে আমরা এই যে 2a + 3b যেভাবে আছে এভাবেই লিখব। এখানে a² - b² এর সূত্র আমরা জানি, এই সূত্রটি সবার মনে রাখতে হবে, a + b * a - b। তাহলে আমরা a বলতে এই 2a কে বুঝিয়েছি, আর b বলতে 3b-কে বোঝানো হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 2a + 3b আর 2a + 3b এখানে আছে, তাহলে ভাগ অবস্থা রয়েছে, তাহলে কাটাকাটি যাবে। এই 2a + 3b, এই 2a + 3b কাটা, তাহলে কি বাকি থাকলো? মানে বাকি রইল 2a - 3b। তাহলে এটা হবে 1 উপরে থাকবে, যদি কোনো সংখ্যা ভগ্নাংশের উপরে না থাকে তাহলে তার উপরে মনে মনে 1 থাকে, আর এখানে 2a - 3b, এবং সেটাই হচ্ছে আনসার। এটাই হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ, কারণ যখন কোনো ভগ্নাংশ কেটে দেওয়ার পর বা ভাগ করার পর আর ভাগ করা যায় না বা কাটা যায় না, তাহলে সেটি হচ্ছে লঘিষ্ঠ, বলতে সবচেয়ে ক্ষুদ্র আকারে প্রকাশ করার নামই হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। এখন আমরা 8 নম্বর নিয়ে আলোচনা করব। 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, 8 নম্বর এখানে দেখতে পাচ্ছি a² + 4a + 4। তাহলে আমরা লিখব a² + 4a + 4, আর নিচে রয়েছে a² - 4। তো আমরা খেয়াল করতে হবে, আমরা কিন্তু তার পূর্ববর্তী অধ্যায়ে যে আমরা গসাগু লসাগু করে আসছি, এখানে কিন্তু উৎপাদক বিশ্লেষণ বা মিডল ফ্যাক্টর করে আসছি। তাহলে a² + 4a + 4 মানে গুণ করলে হতে হবে 4a², আর যোগ বা বিয়োগ করলে হবে 4a। এই ট্রিক্সটি মনে থাকলে সবাই অঙ্ক করতে পারবে সহজে। a² + 4 গুণ করলে হবে 4a², আর যোগ বা বিয়োগ করলে হবে 4a। বলতে গুণ করলে ফার্স্ট এবং লাস্টের গুণফল,
আর যোগ বা বিয়োগ করলে হচ্ছে এই মধ্যপদ। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 আমরা যদি এভাবে লিখি এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2a প্লাস 4, তাহলে কী দাঁড়ালো? এই যে 2 আর 2 যোগ করলে 4, আর 2 দ্বিগুণে 4 a স্কোয়ার। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এর উপরে স্কোয়ার আছে, তাহলে 4কে আমরা কিন্তু 2 স্কোয়ার করতে পারি। তাহলে a হোল স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার আমরা আগের অঙ্ক করেছি। এখানে a স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে। তাহলে এখানে কমন নিতে হবে। এই যে এখানে প্রথমে 2টা পদের মধ্যে কমন, পরবর্তী 2টার পদের মধ্যে। তাহলে এখানে 2টার মধ্যে কী আছে? এই 2টা সংখ্যার মধ্যে a আছে, a কমন যাবে, এখানে একটা a রয়ে গেছে। তাহলে a প্লাস এখানে a চলে আসছে এখানে কমন, তাহলে এখানে 2 রয়ে গেছে, প্লাস এখানে সংখ্যা কমন যাবে কারণ এখানে 4 আছে, এখানে 2 আছে, তার মানে a কিন্তু উভয় পাশে নেই। তাহলে এখানে 2 কমন যাবে, 2 কমন গিয়ে এখানে বাকি থাকবে a প্লাস এই যে 2 4-এর মাঝে কয়বার যাবে? 2 4-এর মাঝে কিন্তু 2বার যাবে, 2 দ্বিগুণে 4। আর এখানে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার না বি স্কোয়ার বলতে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো আমরা কী করব? এখানে এই যে a প্লাস 2 আছে, এই 2টা a প্লাস 2 থেকে একটা a প্লাস 2 আমরা কমন নেব। এখানে a প্লাস 2 যে বাইরে থাকবে যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকাতে হবে। এই হচ্ছে এটার মানে উৎপাদকের বিশ্লেষণ। আর নিচে যা আছে তা দেখে দেখে লিখব a প্লাস 2 a মাইনাস 2। তাহলে এখানে কী পেলাম আমরা? এখানে পেলাম a প্লাস 2, এখানে a প্লাস 2, এখানে a প্লাস 2। চাইলে আমরা এটা দিয়ে এই যে কোনো একটাকে কাটতে পারি। তাহলে আমরা a প্লাস 2কে কাটলাম। তাহলে কি বাকি থাকলো? এখানে a প্লাস 2 বাকি থাকলো, এখানে a মাইনাস 2 বাকি থাকলো। তাহলে আর কিন্তু কাটাকাটি যাবে না, তাহলে যা আছে তাই আনসার। এটাই হচ্ছে 8 নম্বর অঙ্কের লঘিষ্ঠ আকারে প্রকাশ। আশা করি সবাই বুঝতে পারছো। এই হচ্ছে তোমাদের 7 এবং 8 নংয়ের সমাধান। এরপরে যদি কারো সমস্যা থাকে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।